চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে সবচেয়ে ধারাবাহিক লেজেন্ডস অফ রূপগঞ্জ 14 ম্যাচে 10 জয়ে তারা পৌঁছে গেছে শিরোপার একেবারেই দোরগোড়ায়। সামনে আবাহনী বাধা। এটা টপকাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে উদযাপনের উপলক্ষ তৈরি করবে নাইম ইসলামরা। এই ম্যাচ জিতলেই যখন শিরোপা উঠবে ঘরে, তখন কিছুটা চাপ তো চলে আসে অবধারিতভাবেই, কিন্তু এমনটা হলে সম্ভাবনাও থাকে পা হরকানোর। তাই খুব সাবধানী হয়েই মাঠে নামতে চায় রূপগঞ্জ, কারণ তারা জানে সফলতা থেকে তাদের দূরত্বটা মাত্র 2 পয়েন্টের। কালকের ম্যাচটা নিয়ে আলাদা কিছু চিন্তা করছি না, বাট যদি আমরা আলাদাভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা এক্সট্রা প্রেশার। সো আমাদের প্ল্যানই হচ্ছে যে আমরা নর্মাল যেভাবে আসছি, যে আমরা প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে 2 পয়েন্ট করে আমরা আগাবো। ইনশাআল্লাহ আমরা ওভাবেই আগাচ্ছি। কালকের ম্যাচটাও আমাদের জাস্ট 2 পয়েন্টের একটা ব্যাপার। বড় টিম, বড় জায়গায় খেলতে গেলে অবশ্যই একটু প্রেশার থাকে, বাট এটা আমাদের প্লেয়ারদেরকে আমরা বুঝতে দেওয়ার চেষ্টা করি না। আমরা চেষ্টা করি যে প্লেয়ারদেরকে যত রিল্যাক্স রাখা যায়। এটা হয়তো বা অফিসিয়াল লেভেল থেকে কোনো ওরা প্রেশার ক্রিয়েট করতে পারে, বাট আমি সবসময় চেষ্টা করি যাতে প্লেয়ারদের মধ্যে যাতে এরকম কোনো প্রেশার যাতে ক্রিয়েট না হয়। আবাহনীর কাছে প্রিমিয়ার লিগটা ঘরের লক্ষ্যে পায়ে ঠেলার মতো। জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল করার পরও তারা শঙ্কায় শিরোপা খোয়ানোর। যদিও লিগ পর্বে 3 ম্যাচ ছাড়া আকাশী নীলরা ছন্দে আছে সুপার লিগে, সেটা ধরে রেখেই শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। আমাদের টিম অবশ্যই স্ট্রং, বাট এন্ড অফ দ্য ডে মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে খাতা কলমে স্ট্রং হয়ে লাভ নেই। সো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আমরা যদি আমাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ওদের ব্যাটসম্যানরা সবাই কন্ট্রিবিউট করছে, সবাই সবার জায়গা থেকে। আর আমরা এখনও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি নাই, আমরা যেমন টিম। সো ইনশাল্লাহ আশা করছি কালকের ম্যাচটাই আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি তাহলে সব কিছু আমাদের পরেই থাকবে। নেট রান রেটে এগিয়ে থাকায় রূপগঞ্জের বিপক্ষে এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে আবাহনী। সেক্ষেত্রে দল দুটিকে তখন তাকিয়ে থাকতে হবে 23 এপ্রিল ডিপিএল এর শেষ ম্যাচের দিকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।